পুরো কুয়াশায় ঢাকা, সব ঝরে গেছে। আর কি আছে? তেঁতুল, গাছে তেঁতুল মনে হচ্ছে না। নমস্কার, কেমন আছেন সবাই? আজ হচ্ছে যে শনিবার, বাজে এখন 6টা। চারিদিকটা একবার দেখুন, এত কুয়াশা। এই যে পুরো কুয়াশায় ঢাকা একদম, মানে ফাল্গুন মাসের শেষের দিকে এই রকম কুয়াশা। শেষ ঠিক নয়, এখনও ফাল্গুন মাস বাকি আছে। পুরো কুয়াশায় যে আম্বকুলগুলো যা গাছে সব হয়েছে, এই কুয়াশায় আম্বকুল নাকি শুনেছি চুঁয়ে যায়। আর আমি আজকে এসেছি সোজা ছাতে, গাছগুলো নিয়ে কিছু কিছু জল দেবো। কালকে জল দেওয়া হয়নি বিকেলে, তারপরে গিয়ে বাড়ির কাজকর্ম শুরু করবো। এই দেখুন, এই যে মাকড়সা জাল বুনেছে। আর এই দিকটাও দেখুন, ঘন কুয়াশা একদম। আর এইখানে আর একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে এইটা হচ্ছে যে সেই অ্যালোভেরা গাছের স্টিকগুলো উঠেছে, ফুল হবে। এই একটা, আর এই যে একটা আগে দেখিয়েছিলাম, সেইগুলোই আর কি। বাচ্চাগুলোও বাড়িতে নেই, ওরা হলো গেছে বুধবার, আজ শনিবার হয়ে গেল। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন হলো বাড়িতে নেই। আজকে আসার কথা আছে, মনে হয় না আজকে আসবে। যদি চলে আসে তো ভালো। এই যে এই গাছটা হচ্ছে যে ডালগুলো কাটিনি, গোলাপের সেই দিকের গোলাপের ডালগুলো কাটা হয়ে গেছে। এটার কুঁড়িগুলো ছিল বলে আর কাটা হয়নি, এটাও এবারে কেটে দিতে হবে। বেশ ভারী সুন্দর লাগছে, মিষ্টি পাখির ডাক। তো কোকিলের ডাক আজকাল শোনাটা খুব মুশকিল, খুব কম শোনা যায়। বসন্তের যে কোকিল, কোকিলটা আজকাল, কোকিলের ডাকটা শুনতে পাওয়া যায় না বললেই চলে, খুব কম। চলুন, বেশ ভালো লাগছে অনেক দিন পর, মানে আজকে কুয়াশাটা এত ঘন হয়েছে। একবার একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, চলুন। এসে তারপর কাজকর্ম সারবো, কারণ আজকে বাচ্চারা বাড়িতে নেই। সকালে উঠে যে কাজের তোড়জোড় থাকে, টিউশন যাবে, ওদেরকে রেডি করে দেওয়া, ঘুম থেকে তোলা। এটা বেলি ফুলের গাছ, বেল ফুল, মানে কুঁড়ি এসেছে, এবারে হবে। এইদিকেও পুরো সাদা কুয়াশায় ঘন ঢেকে গেছে, কিচ্ছু দেখা যায়নি। এটা হচ্ছে দীপ্তিকল বলি আমরা এখানে। দীপ্তিকলের হচ্ছে যেখানে বাগান, মানে আমরা এই বাগানে এসে গরমকালে আড্ডা দিই। আর আমগুলোতে আসে সব বাচ্চারা ঝড়ে এইখানেই। আর এই দিকে দেখুন, মাঠের দিকটা কুয়াশা, এত কুয়াশা, পুরো কিছুই দেখা যাচ্ছে না। চলুন, অনেকদিন পর আজকে হাঁটতে বেরিয়েছি। ওই ঘুম থেকে উঠেই তাড়া থাকে, টিউশন থাকে গোপালের, ওকে রেডি করে দিয়া কি খেয়ে যাবে। তারপরে একবারে তো ঘুম থেকে ডাকলে উঠেনি, সে বারবার উঠে উঠে করে করে তুলতে হয়। দারুণ সুন্দর লাগছে একদম কুয়াশাটা। আর এই যে মানে কুয়াশাটা পাতা থেকে যে শিশিরের মতো পড়ছে টিপ টিপ করে, যেমন সে ঠিক বৃষ্টি পড়ে সেরকম একটা সুন্দর আওয়াজ হচ্ছে। এই যে বেশি দূর আর যাবো নি, কেন কাউকে দেখতেও পাচ্ছি নি, পুরো অন্ধকার একবারে। আবার আমাদের মাঠে আবার শিয়াল বেরোয়। চলুন, একা আছি যেহেতু আর যাবার দরকার নেই, চলুন ফিরি বাড়ি। চলুন বাড়িতে গিয়ে এবার কাজকর্ম সারি। কাজ অনেক রয়েছে, এই কটা দিন ভেবেছিলাম বাচ্চারা বাড়িতে নেই, যা কাজ আছে সব গুছিয়ে নেবো, গুছানো আর হয়নি। পরের পর ঠিক এক এক করে কাজ এসেই গেছে। তাহলে মাঠে লিখান দিতে বাকি ছিল, সেইগুলো লিখানা হলো। আর একটু বাকি আছে, ঘন্টাখানেক গেলে হয়ে যাবে ওইটা। তবে ভাবছি এত কুয়াশা তো, সকালের মধ্যে আজকে আর যাবো নি, কেন ওই কুয়াশাটা কাটতে কাটতে একটু বেলা হবে, আর একটু বেলা হলে রোদরা প্রচণ্ড চড়া হবে। ওই বিকেলে গিয়ে কাজটা সেরে নেবো। চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে এবার কাজকর্ম সারি। আর এই যে আম বকুল, এত বকুল ধরেছিল, কিন্তু এই বকুলের মধ্যে আম আর দেখতে পাওয়া যাচ্ছে না, সব ঝরে গেছে। ওই গুটি কয়েক একটা দুটো দেখতে পাচ্ছি। প্রচুর এখানে, প্রচুর মানে আম বকুল ধরেছিল। আর এখানে গাছও আছে অনেকগুলো, ওইখান থেকে শুরু করে এই যে গাছগুলো সব, এই যে রাস্তার পাশেই একদম। এই যে দেখুন, যেভাবে বকুল এসেছিলো সেভাবে আম ধরেনি। কিছু কিছু বকুলে তো আমই নেই একদম। আর কিছুদিন পরে ওই আম বকুলে যে ছোট্ট ছোট আমগুলো,
ওইগুলো একটু বড় হয়ে যাবে, তখন সব যত পাড়ার বাচ্চারা রয়েছে সকাল বিকেল দুপুর ওই আম গাছের তলায় ঘোরাফেরা করবে, ওই আম কুড়োনো করবে আর কি। আম কুড়োনো সেই ছোটো থেকে আম কুড়োনো যে শুরু হবে একদম সেই পাকা আম অবধি চলবে। তারপরে তো ঝড় তো রয়েইছে, ঝড়ের সময় তো ছুটাছুটি আম কুড়ানো। আর এই যে এদিকে সব কাজকর্ম বাড়ির সারা হয়ে গেছে, এদিকে বসিয়েছি চা। চাটা তবে আজকে একটু লাল চাই করলাম, লিকার চা দিয়ে দিয়েছি, শুধু কাজরা পাতা আর কিছুই দিইনি। কাজকর্ম সব সারাই হয়ে গেছে, এই চাটা খেয়ে আবার স্নান করে বাড়ির পুজো করে বাকি কাজকর্মগুলো সেরে নেবো। তবে আজকে অনেক জামাকাপড় ভিজাবো বলে কাচবো বলে ঠিক করেছি, কিন্তু ওয়েদারটা যেন ঠিক লাগছে নি। তবুও চারটি কেচে দেবো, কেন বৃষ্টি মনে হচ্ছে এখন হবে নি, হবার যদিও কোথাও আছে, 2-1 দিন এইভাবেই কেটে যাবে। এই যে দেখুন বাজে এখন বেলা 8টা, ওয়েদারটা একবার দেখুন, কুয়াশাটা হালকা কেটেছে তবে রোদের কোনো দেখা নেই, বেলা করে হয়তো রোদ বেরাবে। চলুন চাটা খেয়ে কাজকর্মগুলো সারি একে একে, বিকেলে আবার মাঠকে যাবো লিকাতে। বাজে এখন বিকেল 4টে, এই যে এসেছি এখন মাঠে ধান লিকাতে। আর এই দিকটাই দেখুন, যেন মনে হবে এই মাত্র সকাল হলো, একটু রোদ বেরিয়েছিল বেলার দিকে, মেঘলা রোদ, চড়াও ছিল প্রচণ্ড। আর তবে এখন যেন মনে হচ্ছে আর বেলাটি বেশি নেই, সন্ধে হব হব করছে। ওইদিকে সঙ্গীত দাদারাও বাড়ি আসবে বলেছে, চলুন ঘন্টাখানেকের তো কাজ আছে, ওরা আস্তে আস্তে আমি হচ্ছে যে মাঠের কাজটা সেরে চলে আসবো। কদিন যেন বাড়িতে নেই তো, যেন বাড়ি যেন ফাঁকা ফাঁকা। আজকে দুপুরে রান্না করিনি, কালকে রাতে রান্না ছিল, সেটাই দুপুরে পান্তা ভাত খাওয়া হয়েছে। একবারে ওরা বাড়ি আসলে তারপরে একদম রাত্রে রান্না করব। একার জন্যে তো যা থাকে তাই দিয়েই চালিয়ে নিই, আর রান্না করতে ইচ্ছা করে না। এই যে এই টুকটুক করে ঘাসগুলো হচ্ছে যে তুলে তুলে ফেলা হচ্ছে, এই রকমই ঘাস হয়েছে। এইটা হচ্ছে যে সেই বীজতলার ধানটা, ভারী সুন্দর বেশ হয়েও গেছে, লাস্টে রুয়া হলেও বেশ ভারী হয়েছে। চলুন ধানটা লিখিয়ে নিই, তারপর আবারও দেখা হবে সেই বাড়িতে। এই যে কী দিয়েছে, আমি মাঠ থেকে এসে দেখি, এসে নয় মানে আমি মাঠে, ও আমাকে ডাকতে গেছে, চলে এসছে মামা ঘর থেকে। আজকে থাকার কথা ছিল, পালিয়ে লি কেন? কি তুই পাখার হাওয়া খেতে বসে বললি কেন? গরম লাগছে? হ্যাঁ পাখাগুলো তো রয়ে গেলো, সেবারে মেলাতে যে পাখাগুলো কিনেছিলাম তাড়াহুড়ো করে পাখাগুলোই আনা হয়নি। আর কি আছে ব্যাগে দেখুন? ও এটা সুজনি শাক। কি শাক এটা? জানো নেই, নাম ভুলে গেছে। ঢালি জিনিস এমনি দেখি। ও সেই বর্মি শাক, বর্মি শাক, এটা সুজনি শাক। আর কি আছে? তেঁতুল, গাছের তেঁতুল মনে হচ্ছে না? হ্যাঁ গাছের পুরনো তেঁতুল। এই তেঁতুলটা বেশ ভালো মিষ্টি। হ্যাঁ দুধ, আচ্ছা তো ঘরের গাই গরুর, ঘরে গরু আছে, বাছুর আছে। লাউ, লাউটা দাগ হয়ে গেছে গাড়িতে, দেখ। লাউ খাবি তো? হ্যাঁ আর লাউ ঘন্ট ভাত, বেগুন গাছে হয়েছে নাকি? হ্যাঁ ভর্তা, আচ্ছা চ ঠিক আছে, গোছ কর। চলুন সবজিগুলো গুছিয়ে নিই, প্রায় সন্ধে হব, ওইদিকে সন্ধেটাও দিয়ে দেবো। ওদিকে ম্যাম আবার পড়াতে আসবে, দুদিনের ছুটি ছিল, ওরা গিয়েছিল হচ্ছে যে বুধবার, ও ছুটি ছিল বৃহস্পতিবার আর শুক্রবার। না বৃহস্পতিবার নয়, বুধবার আর বৃহস্পতিবার ছুটি ছিল, শুক্রবারটা ছুটি থাকেনি। কালকে ম্যামকে বলে কালকে দিনটা ছুটি নেওয়া হয়েছে, সেই জন্যই আজকে শনিবার ছুটি থাকে, সেই জন্যই আজকে শনিবারে পড়াতে আসবে। ওদিকে পড়াতে চলেও এসেছে, ওদিকে চা করে দেওয়াও হয়ে গেছে, আমি একটু চা করে খেয়ে নিয়েছি। ওদিকে এখন গোপাল পড়তে বসেছে, আর এদিকে রান্না বসিয়েছি। রান্না বসাবো আজকে হচ্ছে যে রান্নার মধ্যে আছে ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝোল করব। আর এই শাকগুলো ভাজা করে দিতে হবে, গোপাল এসেই বললো শাকগুলো ভেজে দাও আজকেই খাবো, যদিও রাত্রে শাক খাওয়া হয়নি, কমই হয়, তবু আজকে বায়না ধরলো, তবু একটু ভেজে নেবো, কেন 2 রকমের শাক আছে, আজকে একটা যদি ভেজে নিই, কাল আবার রবিবার, কালকে যদি ভাজবো, নাহলে কালকে আবার যদি মাংস খাই সেই পরশু ভাজা হবে। চলুন এদিকে এক ফোড়নেই বসিয়ে দিয়েছি। আর আজকাল কি অন্যমনস্ক হয়েছে জানি না, এই যে আদাটা প্রথমে ফোড়নে তেলের সাথে দেবো বলে ভুলে গিয়েছিলাম, সেই একটু আলু ডাঁটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি। চলুন যা হবে হবে, এদিকে আর মশলা আর কিছুই বাটাবাটি করছি নি। ওদিকে জিরেটা প্রথমে ভেজে তুলে রেখে দিয়েছি, ওটা একটু গুঁড়িয়ে নিচ্ছি, নামানোর আগে হচ্ছে যে দিয়ে দেবো। আর এদিকে টমেটো 2টো কেটেছি একটু বড় সাইজের, একটু টকটক হলে বেশ ভালো লাগে, আর এখন এই টমেটোগুলো গলেও যায় ভারী সুন্দর, আর টকের স্বাদটাও বেশ ভালো। এই যে হয়ে গেছে একদম, আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। চলুন বড়ি দিয়ে দেবো, বড়িটা তো আগে ভেজেই নিয়েছি। এই ডাঁটা আলু বড়ির ঝোলটা বেশ ভালো লাগে। আমাদের ডাঁটা গাছটা তো ঝড়ে পড়ে গেল, আপনারা তো দেখলেন, এত ডাঁটা হয়েছিল, মানে ফুলও ধরেছিল, ছোটো ছোটো কুচি কুচি ডাঁটা ধরেছিল। এখন যদি মানে গাছটা থাকতো, এখন থেকে এই টুকটুক করে এই ছোটো ছোটো ডাঁটাগুলোই খেতে শুরু করে দিতাম, কেন শেষ পর্যন্ত ডাঁটা খেতে খেতে অনেক সময় বুড়ো হয়ে ডাঁটা ফেটে বিচে পড়েও যেত।
চলুন, হয়ে গেছে এদিকে নাটার ঝোল, এদিকে বসিয়ে দিয়েছি এদিকে শাক ভাজা। শাক ভাজাতে বেশি কিছু নয়, একটু শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এদিকে বসিয়েছি। ওদিকে সঙ্গীতাকে আবার খিদে পেয়েছে, ওকে ভাতটা বেড়ে দিই। শাক ভাজাটা খুব একটা পছন্দ করে না, তবুও ভাজতে ভাজতে যতটা খাওয়া হয় হোক, শেষের দিকে একটু দেবো যদি খায়। এই সবুজ খাবারটা, এই সবুজ শাক পালাটা বেশ বাচ্চাদের করে বিশেষ করে খাওয়াটা দরকার আছে। তবে গোপাল খায়, পছন্দ করে। দেখি যদি খাই ভালো, ওকে বলবো। ওই বুঝিয়ে সুঝিয়ে খাওয়াই আর কি, যে সবুজ শাক পাতা, সবুজ সবজির প্রোটিনটা কী দরকার, কী ধারা, এইভাবে বুঝিয়ে সুঝিয়ে একটু আধটু দিই, তবু মোটামুটি একটু আধটু খায়। ইচ্ছে হলে খাবে, আবার ইচ্ছে হলে খাবে না। এই যে দেখুন না, এতে আবার হলুদ দিতে ভুলে গেছি শেষের দিকে, এই যে দিয়ে দিলাম হলুদ। এইটা আবার এদিকে হতে থাক, ওদিকে ততক্ষণে সঙ্গীতাকে ততক্ষণে ভাতটা বেড়ে দিই। ওদিকে ভাতটা বেড়ে ততক্ষণে খেতে খেতে তারপরে হচ্ছে যে এদিকে শাক ভাজাটা হয়েও যাবে, আবার মাঝখানে গিয়ে ওকে শাক ভাজাটাও দিয়ে দেবো। এই যে ভাতটা গরমও আছে, একটু ঠান্ডাও হবে, সেই জন্যই বেড়ে দিয়ে দিলাম। ওদিকে গোপালের পোড়াটাও হয়ে গেলেও তারপরে গোপালকেও দিয়ে দেবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।